সমাজসেবার ইতিহাসে আবারও এক নতুন অধ্যায় রচনা করলেন বিশিষ্ট সমাজসেবী মোহনবাগান ক্লাবের সহসভাপতি এবং মানবরত্ন ভূষিত অসিত চ্যাটার্জি। ক্রীড়া জগতে সাফল্যের মুকুটে একের পর এক পালক যোগ করার পাশাপাশি সমাজসেবার ক্ষেত্রেও তিনি বারবার প্রমাণ করে চলেছেন যে মানবতার সেবা সত্যিই ধর্মের ঊর্ধ্বে। এবারও তিনি সমাজের কল্যাণে এক ঐতিহাসিক কর্মসূচির আয়োজন করেছেন, যা সমাজের ঐক্য, সম্প্রীতি ও মানবিকতার এক উজ্জ্বল নিদর্শন হয়ে উঠতে চলেছে। অনেকেই আর্থিক অনটন ও সামাজিক বঞ্চনার কারণে স্বপ্ন পূরণে ব্যর্থ হন। অসিত চ্যাটার্জি সবসময়ই সেই সব অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের নতুন আশার আলো দেখিয়েছেন। 10 মে শনিবার মোহনবাগান ক্লাবের সহসভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী অসিত চ্যাটার্জির উদ্যোগে গণবিবাহ অনুষ্ঠিত হল হাওড়া জেলার বালিটিকুড়ি নবজাগরণ সংঘের মাঠে। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়, বিধায়ক কল্যাণ ঘোষ, মেয়র পারিষদ দেবাশিস কুমার, ভারত সেবাশ্রম সংঘের স্বামীজি মহারাজ, অভিনেত্রী সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝুমা চ্যাটার্জি। অসিতবাবু তার নিজের ব্যক্তিগত উদ্যোগে বিগত 32 বছর ধরে এই কাজ করে চলেছেন। গণবিবাহ অনুষ্ঠানে মিলন মেলায় পরিণত হয়। গণবিবাহ অনুষ্ঠান যেখানে সম্প্রীতির সুর বেজে ওঠে। অসিত চ্যাটার্জি ফের প্রমাণ করছেন মানবতার সেবা সত্যিই ধর্মের ঊর্ধ্বে। কতটা সার্থক হচ্ছে মনে করছেন এই গণবিবাহ অনুষ্ঠান? আর কিছু গ্রাম টু গ্রাম, জেলা থেকে মানুষ আসে, গরিব মানুষরা। এবারে এসে আমরা পুরুলিয়া থেকে এসেছি, বাঁকুড়া থেকে এসেছি, আর সুন্দরবন থেকে। এরা খুবই খুশি, আমার নাম শুনে প্রত্যেক বছরই আসে। আর এদের পরিবারেরা খুব ভালো থাকে। এদের সমস্ত কিছু দেওয়ার পরও আবার এদের টাকা আছে। এদের ওরা কিছু ছোটোখাটো ব্যবসা করে, মাছের দোকান করে, কি মুরগির দোকান করে, কি আনাজের দোকান করে, যাতে সংসারটা চালাতে পারে। আমরা এই চিন্তা ভাবনাটা কি থেকে, কি কার অনুপ্রেরণায় চিন্তা ভাবনা থেকে? অনুপ্রেরণা বলতে আমার যে অবস্থা খুব খারাপ ছিল, তখন ছোটো বোনের বিয়ে দেওয়ার সময় খুবই কষ্ট হয়েছিল। তখন দিয়ে যে ধার করে টাকা নিয়ে যে মা বলছিল যে তোমার বোনের বিয়ে দিয়ে যে কষ্ট পেয়েছো, এরকম তুমি যদি তুমি কালকে বড়ো হও, তাহলে কিছু তোমার বোনের মতো করে, মেয়ের মতো করে যদি দিয়ে দিতে পারো, স্কুল করে দিতে পারো, খেলার মাছ, বিভিন্ন ছেলেমেয়েকে পড়াশোনা, ডাক্তার, ওষুধ, তাহলে আমি সব থেকে গর্ব করবো। আমার কোনো সোনা গয়না চাই, কোনো ঘর বাড়ি চাই। আমি মানুষের কাছে তখন শুনানতে পারবো যে তোমার ছেলে এত ভালো ভালো কাজ করে। সেই থেকে আজ থেকে আজকে কন্টিনিউ করছে। আজ 100 জন গণবিবাহ দিচ্ছেন, তার মধ্যে মুসলমান সম্প্রদায়ও কিছু বেশ আচ্ছা আচ্ছা আদিবাসী থাকে, হিন্দু থাকে, মুসলিম থাকে, এখানে সকল নিয়ে যাদের ভালো তাদের মতো ভালো, মুসলিম ভালো মুসলিম মতো ভালো। একটা চাঁদে বলা যেতে পারে একটা চাঁদের হাত বসেছে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে। বড় কথা হচ্ছে মানুষ একটা আনন্দ পায়। এবং কয়েক হাজার মানুষ ওনাদের দিকে দেখতে এসছে, কী অন্যরকম জিনিস, কী একটা পরিবেশ দেখুন, কত মানুষ আছে এই দিয়ে হচ্ছে। একটা বই দিতে গেলে আমার 2-4 মাস 6 মাস আগে থেকে চিন্তা ভাবনা করে যে আমার মেয়েটার বিয়ে কী করে দেবো, কোথা থেকে টাকা জোগাড় করবো। কিন্তু এটা যে হয়ে যাচ্ছে আনন্দ সহকারে বাজি না করে, এই যখন মেলা তারা কোথাও ফুচকা খাচ্ছে, একটু ঘুগনি খাচ্ছে, একটু আইসক্রিম। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে একটা উৎসব তৈরি হয়েছে। একটা উৎসব তৈরি, কালকেও ছিল বড় উৎসব, কালকে রবীন্দ্র জয়ন্তী ছিল, তারপরে আমার মোহনবাগান মিটিং ছিল, তারপরে ছিল আমার রক্তদান শিবির ছিল। কাল অনুষ্ঠানে এসেছে কেমন লাগছে? রাজীবের গান আমরা শুনতে পাচ্ছি, রাজীবের গানই চলবে। কেমন লাগছে এই অনুষ্ঠানে আসতে পেরে? মানে এরকম অসিতবাবু এরকম একটা অনুষ্ঠান আয়োজন করেছে। আপনার নাম? শত শত কাজে ফেলে চাপ ফেলে ভালো লাগছে। অসিতদা তো সবসময় মানুষের পাশে থাকেন, এটাও একটা বিরাট কাজ উনি করলেন এবং খুব সুন্দরভাবে হচ্ছে। এমন না যে মানে উনি যেরকমভাবে যা যা জিনিসপত্র থেকে, খরচা থেকে, প্যান্ডেল থেকে সমস্ত এত সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে। আমার খুব ভালো লাগছে এসে। ঈশ্বর ওনাকে ভালো রাখুন। ভালো লাগছে এরকম অনুষ্ঠানে আসতে পেরে। এত ব্যস্ত থাকা সত্ত্বেও এটা প্রায় বলতে পারে চাঁদের হাতের মতন অনুষ্ঠান বসেছে, গণবিবাহ অনুষ্ঠান। খুবই ভালো লাগছে। দিদি আপনার নাম? জানলেই ঘোষ।